নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকে শিরোনামে। গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ, পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেপ্তার কনস্টেবল সহ আরও এক। চণ্ডীপুরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী ও ভাসুর। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের আওতায় বিনামূল্যে ধান বিতরণ কৃষকদের মধ্যে, শহীদ মাতঙ্গিনী ব্লকে উপকৃত 400 কৃষক। উদযাপিত হলো চাইল্ড প্রোটেকশন ডে, ভগবানপুর থানায় খুদেদের নিয়ে অনুষ্ঠিত হলো বিভিন্ন প্রতিযোগিতা। দুদিনের জেলা সফরে পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নারায়ণগড়ে প্রস্তুতি তুঙ্গে। কয়লা বোঝাই মালগাড়ির বগি খুলে বিপত্তি, ধাক্কায় ভাঙল 4টি বিদ্যুতের খুঁটি, বিপর্যস্ত দীঘা হলদিয়া পাঁশকুড়া শাখায় রেল চলাচল। শিশু বান্ধব কক্ষের উদ্বোধন তমলুক থানায় উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অলোক রাজুরিয়া। এলাম বিস্তারিত খবরে। গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। মালবোঝাই গাড়ি আটকে দীঘা কলকাতা সড়কে দাঁড়িয়ে অভিযুক্তরা টাকা তুলছিল বলে অভিযোগ। ধৃতদের শুক্রবার তমলুক আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজত দেন। গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগে এক পুলিশ কনস্টেবল সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে চণ্ডীপুর থানার মগরাজপুর বাজারের কাছে দীঘা কলকাতা সড়কের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন হাওড়া শিবপুর থানার কনস্টেবল মানুষ সিট ও তার এক সঙ্গী বুদ্ধদেব মাইতি। দুজনেরই বাড়ি চণ্ডীপুরের খাগদা বীর গ্রামে। হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে থাকা শিবপুর থানার ওই কনস্টেবল নিজের বাড়ির কাছে সড়কে গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে পুলিশও। ধৃতদের শুক্রবার তমলুক আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতে নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চণ্ডীপুরের খাগদা বীর গ্রামের বাসিন্দা মানুষ সিট পুলিশের কনস্টেবল পদে আগে পশ্চিম মেদিনীপুরে কর্মরত ছিলেন। বছরখানেক আগে শিবপুর থানায় তাকে বদলি করা হয়। বৃহস্পতিবার রাত 1:30 নাগাদ মানুষ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে দীঘা কলকাতা সড়কে দাঁড়িয়ে পুলিশ পরিচয় দিয়ে মালবোঝাই গাড়ি আটকে তাদের থেকে টাকা তুলছিল বলে অভিযোগ। এই সময় একই সড়কে টহলরত চণ্ডীপুর থানা সাব ইন্সপেক্টর তাপস দাস ওই তোলাবাজির ঘটনা জানতে পেরে পুলিশ বাহিনী নিয়ে সেখানে হানা দেন। ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করেন। দিনের পর দিন তোলাবাজির ঘটনায় অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারাও। তাদের অভিযোগ, দীঘা কলকাতা সড়কে রাতে দীঘা থেকে প্রচুর মাছের খাবার বোঝাই লরি ও বাস যাতায়াত করে। পুলিশে কর্মরত মানুষ বাড়িতে এলে রাতে তার সঙ্গীদের নিয়ে বাড়ির কাছে মগরাজপুরে দীঘা কলকাতা সড়কে ওইসব গাড়ি আটকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। কিন্তু পুলিশে কর্মরত থাকায় এ নিয়ে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতেন না। এদিন ওই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হওয়ার পর খবর পেয়ে থানায় আসেন মানুষের বাবা বানেশ্বর সিট। ছেলের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি। মস্তিষ্কে ওই ওরা নাকি গাড়ি ফাড়ি বেড়েছে বলছিল, ছেলের সঙ্গে ছিল তো আরও দুজন ছিল, তো পাল্টে সেই পরিস্থিতিতে ওরা ধরে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে 3টের দিকে আসতে তাপস ছিল না। এরা যেখানে চলছে ওখানে দিয়েছে, ডিউটি অফিসার নেই। আপনি তাপস ওপরে যে ভদ্রলোক ছিল ডিডি। আপনার ছেলে কোথায় কাজ করতো একটু জোরে বলুন। শিবপুরে কিসে কাজ করতো? পুলিশেই কাজ। কতদিন কাজ করছেন উনি? হ্যাঁ, কাজ করছে 5-6 বছর। না, এটা তো হয় না। ও একটু ডিউটিং করেছে, ঘটনাটা ই করছে, ঠিক আছে, নাহলে এরকম কোনোদিন হয় না। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। চণ্ডীপুর থানা এলাকার ঘটনা। মৃতার বাপের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ও ভাসুরকে আটক করেছে। বাড়ির ভেতর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর থানার উড়ুড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিমা আদক, বয়স 20। মেয়েটির বাপের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ও ভাসুরকে আটক করেছে। চণ্ডীপুরের ওসমানপুর গ্রামের মেয়ে অনিমার সঙ্গে উড়ুড়ি গ্রামের যুবক সুখদেব আদকের বিয়ে হয়েছিল। তাদের 6 মাসের একটি কন্যা সন্তানও রয়েছে।
ওই গৃহবধূ জামাই ষষ্ঠীর অনুষ্ঠান উপলক্ষে বাপের বাড়ি যেতে চেয়েছিলেন, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তাকে যেতে দিতে রাজি হয়নি বলে অভিযোগ। এ নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়। এরপর শুক্রবার সকালে শ্বশুরবাড়িতে একটি ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখা যায় বলে অভিযোগ। পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে তমলুক হাসপাতালে পাঠায়। বলছে তো গলায় দড়িতে আত্মহত্যা, কারণটা আমরা জানি না। আমরা তো মানে মেয়েটা আমার পিসির ঘরের মেয়ে। আচ্ছা। ওকে ওর বাবার বাড়ি এতে পুরুলি, আর ওকে দেওয়া হয়েছে ওসমানপুরে। ওর স্বামী আর ওর ভাসুর আছে, শ্বশুর শাশুড়ি আছে, আর যা আছে। তা রাত্রে কি হয়েছে কিনা জানি না, তো তা সকালে আমরা খবর পেলাম। জামাই ষষ্ঠী যাওয়া নিয়ে ব্যাপার নিয়ে ওদের শাশুড়িরা বলেছে যে আমার ছেলে বৌমা যাবে না, তারপরে মেয়ে যাবে বলছিল। তা এই কারণে মারধর করেছে কি করেছে। তারপরে শুনলাম যদিও ফাঁসি লাগি, সে তো পুরোভাবে ঝুলে থাকবে। এই যে আমার বড় পেশমশাই ওর জেঠু গিয়ে যখন দেখলো আঁঠু কেড়ে বিছানায় বসে আছে ফাঁসি, কেউ কোনোদিন যদি মানে করে ফাঁসি দেয়, সে তো পুরোভাবে ঝুলে থাকবে। তো আঁঠু কেড়ে মানে ফাঁসি করে ঝুলে আছে, নিশ্চয়ই মেরে ফেলা হয়েছে ওর শ্বশুর বাড়ির লোকেরা। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। শস্য থেকে শুরু করে কৃষির যাবতীয় সরঞ্জাম বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের মাধ্যমে। বৃহস্পতিবার জেলায় প্রথম বিনামূল্যে ধান বিতরণ করা হলো কৃষকদের মধ্যে। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের পরিকল্পনা গ্রহণ করা হয়, যে মিশনের আওতাভুক্ত হয়ে কৃষিকাজে কৃষকদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে কৃষি দপ্তর। শস্য থেকে শুরু করে কৃষির প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই মিশনের মাধ্যমে। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের আওতায় কৃষি দপ্তরের তরফ থেকে এবং সমবায় দপ্তরের মাধ্যমে বিনামূল্যে ধান বিতরণ করা হলো পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ এলাকায়। বৃহস্পতিবার এলাকারই 2 থেকে 3টি গ্রামে প্রায় 400 জন কৃষককে বিনামূল্যে ধান সরবরাহ করা হয়। বৃহস্পতিবারই জেলায় প্রথম বিনামূল্যে ধান বিতরণ করা হলো কৃষকদের মধ্যে। কুমার সামন্ত, পাড়িয়ালি নাম, মাতঙ্গিনী ব্লক। আজকে কি ধান নিতে এসেছিলেন? হ্যাঁ। কত ধান পেলেন? 10 কিলো। কি জাতের ধান এটা? রাজেন্দ্র মাসুরি। চাষ করবেন তো? হ্যাঁ। টোটালি বিনা পয়সা পেয়েছেন? বিনা পয়সা। খুশি তো? আচ্ছা, কতটা জমি চাষ করবেন এই মুহূর্তে? আমার আছে কাঠা 15 চাষ হবে। পার্সোনালি বাড়িতে কিছু ছিল ফলানো আছে, বাকি ওটা নিজে ফলাবো। উল্লেখ্য, কৃষি দপ্তরের তরফ থেকে জেলার প্রতিটি ব্লকে 2 থেকে 3টি ডেমনস্ট্রেশন সেন্টার বা ডিসি খোলা হয়েছে, যে কেন্দ্রের মাধ্যমে একজন কৃষককে একটি প্লটে 100 হেক্টর জমিতে সম্পূর্ণ বিনামূল্যে ধান এবং পরবর্তীকালে যাবতীয় চাষের উপযোগী সামগ্রী যেমন কীটনাশক, সার প্রভৃতি দেওয়া হবে। পাশাপাশি আলোচনা শিবিরের মাধ্যমে চাষের নতুন ধ্যান ধারণা দেওয়া হবে। এর ফলে 300 থেকে 400 কৃষক একসাথে উপকৃত হবেন। শহীদ মাতঙ্গিনী ব্লকের মতো জেলার বাকি ব্লকগুলিতেও আগামী দিনে বিনামূল্যে ধান বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি স্মৃতিরঞ্জন মণ্ডল, কৃষি প্রযুক্তি সহায়ক, কাকড়দা অঞ্চল। খারিফ সিজনে ডিসির জন্য আমরা রাজেন্দ্র মাসুরি জাতের ধানটা বিলি করছি। এই ধানটা পাচ্ছে হচ্ছে কয়েকটা এই অঞ্চলের গ্রাম, যেমন বারশিউরি, শিউরি, আলিনান, তার সোয়াদিঘি, দাঁড়িয়ারা, নুননান, এই গ্রামগুলোকে আমরা এই ধানটা দিচ্ছি। যেহেতু এটা চড়া জায়গা, এই জায়গাগুলো, তাই এই ধানটা চাষের পক্ষে উপযুক্ত। কত মানুষ উপকৃত হবে এতে? প্রায় আপনি ধরুন প্রায় 400-500 কৃষক উপকৃত হবে। আমরা বিভিন্ন এই ধান চাষের জন্য তার বীজ শোধনের ঔষধ, ঘাস মারার ঔষধ এবং বিভিন্ন রকম আলাদা মেটেরিয়ালস আমরা দিয়ে চাষিদের উপকৃত করব। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। অনুষ্ঠিত হলো চাইল্ড প্রোটেকশন ডে। উদ্যোগে ছিল জেলা পুলিশ প্রশাসন। ভগবানপুর থানায় এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবানপুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ছিল চাইল্ড প্রোটেকশন ডে। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন থানায় এই দিনটিকে উদযাপন করা হয়। চাইল্ড প্রোটেকশন ডে উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ভগবানপুর থানায়। ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভগবানপুর থানার ওসি কৃষ্ণেন্দু গুছাইত সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। মূলত শিশুদের ওপর হওয়া অত্যাচার থেকে তাদেরকে দূরে রাখা এবং এই বিষয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করতেই এমন উদ্যোগ নেওয়া হয়। 9 জুন চিলড্রেন্স প্রোটেকশন ডে, সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পুলিশ পূর্ব মেদিনীপুর জেলা এসপি সাহেবের নির্দেশে আমরা প্রত্যেকটি থানায় শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে ছবি আঁকা প্রতিযোগিতা, ডিবেট এবং সামান্য টিফিনের ব্যবস্থা করেছি এবং ছেলেদের এবং গার্ডিয়ানদের যারা এসে প্রত্যেকে টিফিনের ব্যবস্থা করেছি। খুব শর্ট টাইমে এটা করেছি, পরবর্তী ক্ষেত্রে আমরা এটা অনেক বড় করে করব। মেনলি এটা করার উদ্দেশ্য হচ্ছে কি বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করা, আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে কি জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। সমীর মাইতের রিপোর্ট, নিউজ RCBS। ক্ষমতা এলে নারায়ণগড়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কথা রেখেই 13 ও 14 জুন পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন তিনি। সেই মতোই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জেলা। 2016 বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভায় শাসক দল ক্ষমতায় এলে নারায়ণগড়ে আসার কথা দিয়েছিলেন তিনি। সেই কথা পূরণ করতেই 13 ও 14 জুন দুদিন ব্যাপী পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এবারের নির্বাচনে নারায়ণগড় ছিল নজর কাড়া কেন্দ্র। হেভিওয়েট জোট প্রার্থী সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন শাসক দলের প্রদ্যুৎ কুমার ঘোষ। বড় ব্যবধানে জোট প্রার্থীকে হারিয়ে বিধায়ক হয়েছেন প্রদ্যুৎ বাবু। দলীয় প্রার্থী জয়লাভ করায় মুখ্যমন্ত্রীর কথা মতো বিজয় সভায় অনুষ্ঠিত হবে 13 তারিখ নারায়ণগড়ে। ফলস্বরূপ তুমুল ব্যস্ততা নারায়ণগড়ের মকরামপুর মাঠে। আগামী 13 জুন বেশ কিছু প্রকল্পের শিলান্যাস, গরিবদের পাট্টাদান সহ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর নারায়ণগড়ে জনসভা শেষ করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 14 জুন ঝাড়গ্রামে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি, এমনটাই জানা গেছে। এছাড়াও রয়েছে বিভিন্ন কর্মসূচি। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে পুরো জেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জোর কদমে চলছে প্রস্তুতিও। প্রোগ্রাম তিনি প্রথমে তার কথা রাখার জন্য আসছেন। তিনি যেহেতু নারায়ণগড়ের মানুষকে বলে গেছিলেন তিনি জেতার পরে এখানে আসবেন, প্রথমেই তার কথা রাখা। আর কথা রাখার সঙ্গে সঙ্গে আজকে এই জঙ্গলমহল তার কাছে তো নতুন নয়। তিনি বারবার জঙ্গলমহল আর পাহাড়, এই দুটো অশান্ত জায়গাকে শান্ত করার জন্য বহুবার তিনি এসছেন। শান্ত হওয়ার পরে উন্নয়নের জন্য এসছেন। এবারেও তার মূল লক্ষ্য এলাকাবাসীর উন্নয়ন, এলাকার বাসীর কাছে শান্তির বার্তা দেওয়া, পশ্চিম বাংলায় যা উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে জঙ্গলমহলের মানুষ তারা সব দিক থেকে আরো কিভাবে প্রভূত পরিমাণে উন্নয়নের অধিকারী হতে পারে সেই 13 তারিখ তিনি আসবেন, নারায়ণগড়ে সভা করবেন। আর 14 তারিখ আমরা একদম প্রশাসনিক মিটিং, ঝাড়গ্রামের প্রশাসনিক মিটিং আছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কয়লা বোঝাই চলন্ত মালগাড়ির বগির একাংশ খুলে ভেঙে গেল 4টি ইলেকট্রিক খুঁটি। শুক্রবার তমলুক স্টেশন সংলগ্ন এলাকার ঘটনায় বেশ কিছুক্ষণ বিপর্যস্ত হয়ে পড়ে দীঘা হলদিয়া পাঁশকুড়া শাখার রেল পরিষেবা। ভোগান্তির শিকার হন যাত্রীরা। কয়লা বোঝাই চলন্ত মালগাড়ির বগির একাংশ খুলে বিপত্তি। খুলে পড়া অংশের ধাক্কায় ভেঙে গেল রেল লাইনের পাশে থাকা 4টি বিদ্যুতের খুঁটি। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে তমলুক স্টেশন সংলগ্ন কাপাসেড়িয়া গ্রামে। গোড়ার সঙ্গে লোড নেই, গাছ থেকেও নিতে পারে। খাবার বেড়ে দেবো। এদিন ভোরে হলদিয়া থেকে কয়লা বোঝাই মালগাড়িটি যাচ্ছিল পাঁশকুড়ার দিকে। চলন্ত অবস্থাতেই হঠাৎ ট্রেনের ধাতব দরজা খুলে যায়। দরজার ধাক্কায় দুমড়ে মুচড়ে ভেঙে যায় 4টি বিদ্যুতের খুঁটি। 4টার সময় আর ট্রেনটা যখন ঘড়ঘড় করে যাচ্ছে তখন বাড়িতে আমরা বলি কি ঘড়ঘড় করে আওয়াজ হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে। বিকট আওয়াজ হতে তখন আমরা বাড়িয়ে দেখলাম যে না
রেল বাঁধে এরকম ট্রেন এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খামগুলো যেহেতু পড়ে গেছে লোক চলাচল করতে পারছে না, দুধ দিয়ে চলাচল করতেছে। এটা যদি প্যাসেঞ্জার ট্রেন হতো তখন আরো প্রচুর বড় দুর্ঘটনা হয়ে যেত। ভোর 4:30 সাড়ে চারটার দিকে। আপনার নাম? ঝর্ণা বেরা। ঘটনায় দীঘা হলদিয়া পাঁশকুড়া শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। কিছুক্ষণ পরে আসে রেলের আধিকারিকেরা। ঘটনার জেরে বাড়ে যাত্রী ভোগান্তি। বেশ কিছুক্ষণ বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। ভোর 4টার সময় একটা বিকট আওয়াজ হতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলাম যে 4টে খুঁটি পড়ে গেছে, লোকজন যাতায়াত করতে পারছে না। তাই এই যে কাজকর্ম চলছে, পুলিশ প্রশাসন এসে দেখাশোনা করছে, যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। এইটা তমলুক পৌরসভা, তবে কাপাসপেড়া মধ্যে পড়ে। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। শিশু বান্ধব কক্ষের উদ্বোধন হলো বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তমলুক থানাতে গড়ে তোলা হলো কক্ষটি। উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার আলোক রাজরিয়া সহ বিশিষ্টরা। নাবালক এমনকি উদ্ধার হওয়া নিখোঁজ শিশু কিশোরদের রাখা হবে এই কক্ষে। এর আগে কাঁথি ও পাঁশকুড়া থানায় এই পরিষেবা চালু করা হয়। সফট টয়েস থেকে শুরু করে মিকি মাউস, ছোটা ভীম, ছোটদের জন্য এবার থেকে এমনই ব্যবস্থা করা হলো তমলুক থানাতে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তমলুক থানাতে গড়ে তোলা হলো শিশু বান্ধব কক্ষ। বৃহস্পতিবার বিকেলে শিশু বান্ধব কক্ষের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, উপপৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়, তমলুক রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ সহ বিশিষ্টরা। সেই সঙ্গে উপস্থিত ছিল বিভিন্ন বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। সঙ্গে রয়েছেন তামিলিত পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, অ্যাডিশনাল তমলুক থানায় এটা নতুন আর অভিনব এটা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখছেন কত বাচ্চারা বলতে পারবেন ভালোটা সাজিয়েছে তো, হ্যাঁ। তো আজকে এই প্রোগ্রামে আমাদের মধ্যে চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, স্বামীজি আছেন, এডিশনাল এসপি সাহেব আছেন, আপনারা সকলেই আছেন। আমি এই আজকে যে আমরা পদক্ষেপ নিয়েছি তার একটা মূল উদ্দেশ্য কি আছে সেটা আমি বলতে চাই। মূলত জেলার প্রতিটি থানাতেই শিশু বান্ধব কক্ষ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে 18 বছরের কম বয়সী কাউকে গ্রেপ্তার করা হলে তাদের এই ঘরে রাখা হবে। এমনকি উদ্ধার হওয়া নিখোঁজ শিশু কিশোরদেরও রাখা হবে শিশু বান্ধব কক্ষে। এর আগে প্রথম কাঁথিতে ও পরে পাঁশকুড়া থানাতে শিশু বান্ধব কক্ষ গড়ে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 অনুসারে শিশুর চাহিদা বা পছন্দকে মাথায় রেখেই এই কক্ষের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিশু বান্ধব থানাতে একজন শিশু কল্যাণ আধিকারিক থাকবেন। আজকে এটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এখানে তমলুক থানায় উদ্বোধন করা হলো। এর আগে আমি কোনটাই থানা আর পাঁশকুড়া থানা হয়ে এটা আমরা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার করেছি। চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা যারা নানাভাবে প্রতারিত হচ্ছে या যারা হারিয়ে গেছে, যারা কোনো প্রবলেমে আছে তাদেরকে যারা থানায় আমাদেরকে নিয়ে আসতে হয়, তারা একটা সুষ্ঠু ভালো পরিবেশটা পায়। বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটাও জন্য আমরা আমাদের অফিসার যারা থানায় কাজ করেন তাদের ট্রেনিংটা আমরা আগেও করিয়েছি। এই ট্রেনিংটা আমরা ওর করাবো সো দ্যাট একটা ভালো ইমপ্রেশন, ভালো ইমেজটা যেটা আছে বাচ্চাদের মধ্যে যদি যায় তাহলে ফিউচারে আমরা আশা করি পুলিশ আর পাবলিকের মধ্যে যেটা রিলেশন আছে সেটা ওর ভালো রিলেশন আমরা গড়ে উঠতে পারবো। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। খবর আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।